দেখো আমার এক স্টুডেন্ট এটা পাঠিয়েছে 3টে নিউমেরিক্যাল প্রবলেম। তো সেই প্রবলেমগুলো আমি এখানে সলিউশন করে দিচ্ছি। প্রথম প্রবলেমটা হচ্ছে কি, যে একটি বস্তু কণার ত্বরণ এ ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, যেখানে আলফা ও বিটা হলো ধ্রুবক। টি ইকুয়ালস টু 0 সময়ে কণার অবস্থান ও বেগ যথাক্রমে x0 এবং v0 হলে টি সময় পরে কণাটির অবস্থান x ও বেগ v নির্ণয় করো। এই যে অঙ্কটা আছে এখানে আমাকে কি করতে হবে, যে একটা নির্দিষ্ট সময় টিতে কণাটার অবস্থান আর বেগ নির্ণয় করতে হবে। এটা কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ইউজ করে আমাকে কিন্তু এটা করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা যে ত্বরণ মানে কি, এ ইকুয়ালস টু ডিভি ডিটি। তো ডিভি ডিটি ইকুয়ালস টু, এখানে বলে দিয়েছে যেহেতু এ ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার, তাহলে ডিভি ডিটি ইকুয়ালস টু আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার। এখন ডিভি ইকুয়ালস টু ডিটিটাকে দুই দিকে গুণ করে দিলাম, আলফা টি ইন্টু ডিটি প্লাস বিটা টি ইন্টু ডিটি। এখন এই ইকুয়েশনের বোথ সাইডকে আমি ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে কি পাচ্ছি, যে ডিভি ইন্টিগ্রেশন অফ ডিভি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন আলফা টি ডিটি প্লাস ইন্টিগ্রেশন বিটা টি স্কোয়ার ডিটি। ডিভি এর ইন্টিগ্রেশন করলে ওই অ্যাট এ টাইম টিতে তার ভেলোসিটি ভি হচ্ছে কি আলফা। এখন দেখো টি ডিটি এর আলফা তো একটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল ইন্টিগ্রেশনের বাইরে, আর টি ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি স্কোয়ার বাই 2। এখানে দেখো বিটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়েছে, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন টি কিউব বাই 3 প্লাস একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আছে। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টটা কি এখান থেকেও আসবে এখান থেকেও আসবে, এই দুটো ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের যোগফল এটা। এবার আমার কন্ডিশন কি দিয়েছে, টি সমান 0 সময়ে কণার অবস্থান ও বেগ যথাক্রমে x0 এবং v0। আমি এখানে টি সমান 0 বসিয়ে দিলাম, তাহলে কণার বেগ পেয়ে যাচ্ছে কি v ইকুয়ালস টু v0। তাহলে টি 0 বসালে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে সি সমান কি পাচ্ছি v0। খুব সোজা এটা। এখন এই v0টা 1 নম্বর সমীকরণে পুট করে দিলে কি পেয়ে যাচ্ছি, ভি ইকুয়ালস টু আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি কিউব বাই 3 প্লাস v0। ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের জায়গায় v0 বসিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার টি সময় পরে কণার বেগ। এবার অবস্থান বের করতে গেলে আমরা এখন ভিকে লিখতে পারি কি dx dt। এখন dx dt ইকুয়ালস টু এই পুরো ইকুয়েশনটা বসবে আলফা টি স্কোয়ার বাই 2 প্লাস বিটা টি কিউব বাই 3 প্লাস v0। এখন ডিটিকে এইদিকে গুণ করে দিলাম রাইট হ্যান্ড সাইডে, তাহলে আসছে ইন্টিগ্রেশন অফ dx ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন আলফা টি স্কোয়ার ডিটি প্লাস 1/3 বিটা টি কিউব ইন্টু ডিটি। এখন ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশনটা কী হবে, শুধু x হবে, আর এখানে আলফা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে টি কিউব বাই 3, আর এখানে বিটাটা কনস্ট্যান্ট বেরিয়ে যাবে, টি কিউবের ইন্টিগ্রেশন হবে টি টু দি পাওয়ার 4/4, আর v0 থাকবে এই কনস্ট্যান্ট, সেটা বেরিয়ে যাবে, ডিটি এর ইন্টিগ্রেশন হবে টি, আর এদের তিনজনেরই যে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হবে সেটা একটা নতুন কনস্ট্যান্টের নাম দিলাম c1। এখন অ্যাট টি সমান 0 সময় কী হবে, তার অবস্থান x0, তাহলে টি সমান 0তে অবস্থান x0 বসিয়ে দিলাম, সেক্ষেত্রে c1 কি পাচ্ছি x0, আর এই x0 এখানে বসিয়ে দিলে আমার পুরো ইকুয়েশনটা আসছে x ইকুয়ালস টু 16 আলফা টি কিউ প্লাস 112 বিটা টি টু দি পাওয়ার 4 প্লাস v0 ইন্টু টি প্লাস x0। তাহলে এই নিউমেরিকটার সমাধান হয়ে গেল, x পেলাম v পেলাম, যেটা আমাকে বের করতে দিয়েছিল টি সময় পরে x এবং বেগ। পরের যে কোশ্চেনটা পাঠিয়েছে সেটাতে কি বলেছে দেখো, এক সর্বোচ্চ বিন্দুতে একটি প্রাসের লব্ধি বেগ সর্বোচ্চ বিন্দুর অর্ধেক উচ্চতার লব্ধি বেগের √6/7 অংশ হলে প্রমাণ করো যে অনুভূমিকের সাপেক্ষে উৎক্ষেপণ কোণ হয় 30 ডিগ্রি। তাহলে এটা সেই প্রাসের গতিটা আমাকে আঁকতে হবে, ছবিটা যদি বুঝতে হয় তাহলে সেই ছবিটা এঁকে ফেলেছি। দেখো আমি মনে করছি প্রাসের প্রাথমিক বেগ ইউ আর থিটা কোণ করে ওকে ছোড়া হয়েছিল, তাহলে তার অনুভূমিক উপাংশ ইউ এক্স ইউ কস থিটা, উল্লম্ব উপাংশ ইউ ওয়াই ইউ সাইন থিটা, আর এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। মানে ইকুয়েশনটা আমরা প্রাসে পেয়েছিলাম, এটা যদি সর্বাধিক উচ্চতা আর ওয়ান এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন থিটা বাই 2। এখন দুটো কন্ডিশন বলে দিয়েছে, একটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় বেগ বলেছে আর সর্বোচ্চ উচ্চতার অর্ধেক উচ্চতায়। তাহলে অর্ধেক উচ্চতাটা বের করে নিই প্রথমে, এইচ প্রাইম সেটাকে বলেছি, সেটা হচ্ছে কি h/2 ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4g। এখন সর্বোচ্চ উচ্চতায় লব্ধি বেগ মানে এই পজিশনে লব্ধি বেগ কী হচ্ছে, ভি সমান vx প্লাস vy। এখন দেখো এই সর্বোচ্চ উচ্চতায় মানে ইউআই যেটা হবে সেটা হচ্ছে 0, তার কারণ কি এই সর্বোচ্চ উচ্চতার সময়তে ওর উল্লম্ব বেগটা 0 হবে, তারপরে তো সে উচ্চতা থেকে নামতে শুরু করবে।
এই কন্ডিশনটা হওয়ার জন্য কি ভি ওয়াই টার্মটা আমরা জিরো করে দিয়েছি। আর যেহেতু হরাইজন্টাল কম্পোনেন্ট অফ প্রজেক্টাইল অর্থাৎ এই যে অনুভূমিক অংশ বেগের, হ্যাঁ, ইউএক্স ইউ কস থিটা, এর উপর কোনো ত্বরণ কাজ করছে না, অনুভূমিক কোনো ত্বরণ নেই, সেই জন্য কি এই বেগটা গোটা এর যাত্রাকাল বরাবর একই থাকবে। তাহলে এখানে ভিএক্সের জায়গায় বসবে ইউ কস থিটা, এই জায়গাটাও কিন্তু বুঝতে হবে। এই ভিটা কী করে বের করছি, এই সর্বোচ্চ উচ্চতায় বেগটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভিএক্স প্লাস ভি ওয়াই। এখন ভিএক্সটাই হবে ইউএক্স, তার কারণ কি ইউএক্সের এই গোটা যাত্রাকাল জুড়ে কোনো পরিবর্তন হবে না, কারণ কোনো অনুভূমিক ত্বরণ কাজ করছে না। আবার উল্লম্ব বেগ সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কিন্তু শূন্য হয়, হ্যাঁ, যে কোনো আমরা উল্লম্ব গতির ক্ষেত্রে দেখেছি। তো সেই অনুযায়ী ভি ওয়াইটা জিরো হয়ে যাচ্ছে আর ভিএক্স হয়ে যাচ্ছে ইউ কস থিটা, সুতরাং ভি হচ্ছে ইউ কস থিটা। এখন এর অর্ধেক উচ্চতা এইচ প্রাইম, তাই এইচ প্রাইমে তার বেগ কত বের করতে হবে, উল্লম্ব বেগটা। আর অনুভূমিক বেগ তো আমরা জানি ও যে কোনো জায়গাতেই অনুভূমিক বেগ ইউ কস থিটায় থাকবে। তাহলে এই উল্লম্ব বেগ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g এইচ প্রাইম। এইচ প্রাইম মানে হচ্ছে অর্ধেক উচ্চতাটা, এই অর্ধেক উচ্চতাটা হচ্ছে কি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2g এইচ প্রাইমের জায়গায় আমি কি বসাচ্ছি, হ্যাঁ, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4g। ওকে, অর্ধেক উচ্চতা। এবার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা জি কেটে গিয়েছে, আর এখান থেকে 2 যেহেতু পড়েছিল সেই জন্যে 1 থেকে হাফ বাদ দিলে 2 পড়ে থাকবে, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এই ক্যালকুলেশনটা কি ভি প্রাইমের স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2, এটা আসবে। এখন লব্ধি বেগ কী হবে, লব্ধি বেগ কী হয়ে যাচ্ছে, এরকম একটা জায়গায় তার আমরা দুটো বেগ পাচ্ছি, কী হচ্ছে, একটা ভিএক্স প্রাইম, একটা ভিওয়াই প্রাইম। তাই দেখুন ভিএক্স প্রাইম মানে হচ্ছে সেই ইউএক্সটাই থাকবে, কারণ ওর যে বেগটা ছিল প্রথম থেকে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি, মানে অনুভূমিক দিকে যে বেগের উপাংশ ছিল ইউ কস থিটা, সেই জন্য আমি ভিএক্স স্কোয়ার জায়গা লিখেছি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ভিওয়াই প্রাইম স্কোয়ারটা আমি বের করলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। এখন কি আমার শর্তটা হচ্ছে কি, ওই দুটো বেগের অনুপাত 2/6/7, তাহলে আমি দুটো বেগকে স্কোয়ার করে দিলাম, যে 6/7 লিখে দিলাম। এখন স্কোয়ার করলে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর ভি প্রাইমের স্কোয়ার করলে হচ্ছে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়ালস টু 6/7। এরপর একটা সিম্পল ক্যালকুলেশন করেছি ম্যাথামেটিক্যাল, কী করেছি, উল্টে দিয়ে এই সমীকরণটাকে আমি করেছি কি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 7/6। এবার এটাকে ভাগ করে দিলে 1 প্লাস হাফ ট্যান স্কোয়ার থিটা 7/6, আর হাফ ট্যান স্কোয়ার থিটা সমান ইকুয়ালস টু কি 1/6, ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1/3, ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। কোন থিটার কোন মানের জন্য হয়, এটা 30 ডিগ্রি মানের জন্য হয়। তাহলে আমার ওই কোণটা কিন্তু প্রমাণিত হয়ে গেল, যেটা আমার করতে দিয়েছিল যে উৎক্ষেপণ কোণ 30 ডিগ্রি হয়, সেটা আমরা কিন্তু বের করে ফেলেছি। আর একটা অঙ্ক দিয়েছিল কি, যে এ একটা ভেক্টর ইকুয়ালস টু কস ওমেগা টি আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি জে ক্যাপ, এবং বি আর একটা ভেক্টর কস ওমেগা টি বাই 2 আই ক্যাপ প্লাস সাইন ওমেগা টি বাই 2 জে ক্যাপ। ভেক্টর দুটি সময় টি এর অপেক্ষক, বোঝা যাচ্ছে টি এর ফাংশন আছে এখানে, টি এর কোন মানের জন্য এ এবং বি ভেক্টর দুটি সমকৌণিক হবে। তাহলে এ আর বি ভেক্টর দুটি সমকৌণিক হতে গেলে এদের ডট প্রোডাক্টকে 0 হতে হবে। তাহলে আমরা প্রথমে ডট প্রোডাক্টটা বের করে নিই, এ ডট বি। তাহলে এ ডট বি করলাম, দেখো এখন এ ডট বি করলে কী হবে, শুধু আই ক্যাপের কম্পোনেন্টগুলো সার্ভাইভ করবে, আর এদিকে জে ক্যাপের কম্পোনেন্টগুলো সার্ভাইভ করবে, বাকি আই ডট যেগুলো 0 হবে, জে ডট আইগুলো 0 হবে। তো সেটাই করে ফেলেছি দেখো। তাহলে কস ওমেগা টি ইন্টু কস ওমেগা টি বাই 2, আর এটা হচ্ছে সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি বাই 2। এখন এর একটা ফর্মুলা আছে কি, 2 কস এ কস বি আর 2 সাইন এ সাইন বির ফর্মুলাটা, সেই দুটো ইউজ করেছি। 2 কস এ কস বি মানে সমান হচ্ছে কি কস এ প্লাস বি বাই 2 প্লাস কস এ মাইনাস বি বাই 2, সেটাই করেছে। সেই ফর্মুলাটা বসিয়েছি, ত্রিকোণমিতিক ফর্মুলা লাগিয়েছি, এটা 2 এর জায়গায় এখানে হাফ বসিয়ে দিয়েছি, যেহেতু এখানে 2 নেই। এটাকেও সিমিলারলি করেছি, 2 সাইন এ সাইন বির ফর্মুলা বসিয়েছি, সাইন এ কী হচ্ছে সাইন এ মাইনাস বি বাই 2 মাইনাস এই কস এ মাইনাস বি বাই 2 মাইনাস কস এ প্লাস বি বাই 2, এটা হচ্ছে 2 সাইন এ সাইন বির ফর্মুলা। এগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা, অঙ্কের বইয়ে দেখলেই পেয়ে যাবে। এই দুটো সিম্পল ফর্মুলা বসিয়ে দিয়েছি, তারপরে আমি কি পেয়েছি, ক্যালকুলেশন করে একটু সিম্পলিফাই করে কস ওমেগা টি বাই 2 এটা পেয়েছি। এখন এ ডট বি 0 হতে হবে, তার মানে কি কস ওমেগা টি বাই 2কে 0 হতে হবে। তাহলে কস 0 কখন হয়, যখন পাই বাই 2 এর ভ্যালুটা হবে পাই বাই 2, কসের ভ্যালুটা হয় পাই বাই 2। তাহলে কস ওমেগা টি বাই 2 ইকুয়ালস টু 0 কখন হবে, যখন ওমেগা টি বাই 2 হবে পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে সেটা থেকে ক্যালকুলেশন করে আমরা টি পেয়ে যাচ্ছি কি পাই বাই ওমেগা। তাহলে টি এর ভ্যালু যদি পাই বাই ওমেগা হয়, তাহলে ওই শর্তটা আমার সাকসেসফুল হবে, মানে এ ডট বি ইকুয়ালস টু 0 হবে। তাহলে এই 3টে অঙ্ক পাঠিয়েছিল আমার এক স্টুডেন্ট, আমি অঙ্ক সমাধানটা করে দিলাম।